দুর্নীতির অভিযোগে এবিভিপির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অভিযান ঘিরে ধুন্ধুমার। প্রাক্তন ভিসি অনিল ভুইমালি সহ একাধিক কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযান এবিভিপির। তদন্ত না করায় রেজিস্ট্রারের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। ক্যাম্পাস অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে কেন টিএমসিপি জবাব দাও। অনিল চোর এই দলীয় রাজনীতি মুক্ত এই রাজু বিশ্ববিদ্যালয়ের তাহা প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে এবিভিপি রাজপথে টিএমসিপি হুঁশিয়ার। মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বছর শেষে করোনার আতঙ্ক আর কলকাতায় ফের কয়েকজন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। আরও 5 জন করোনা আক্রান্তের হদিশ মিললে এরা ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন। বেলভিউতে এবং আমরি হাসপাতালে ভর্তি রয়েছেন কয়েকজন। 2 জন বেলভিউতে ভর্তি রয়েছেন, 3 জন ঢাকুরিয়া আমরি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে বাংলায় এখনও মেলেনি করোনার J1 সাব ভ্যারিয়েন্টের নমুনা। হাতিশালায় একটি নির্মীয়মান বাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো। কি কারণে? অভিযোগ যে তোলার টাকা দেওয়া হয়নি, সে কারণেই চলল বুলডোজার। তোলা না দিতে চাওয়ার অভিযোগে বুলডোজার দিয়ে একটি নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। বাড়ির ছাদে ঢালাই করতে গেলে দিতে হবে 5 লাখ, পিলার তুলতে গেলে দিতে হবে 3 লাখ, এমন দাওয়াই দেওয়া হয়েছিল। হাতিশালায় তোলাবাজির টাকা না দেওয়ায় বুলডোজার চলার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। দোষ করলে রেয়াত করা হবে না একথা বলেও অবশ্য জমি নিয়ে বিবাদে সাফাই দিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। পারমিশন নিয়ে কাজ করছি আমি। হ্যাঁ, ওখানকার তোলাবাজ আছে, টিএমসির তোলাবাজ সব আছে। হ্যাঁ, ওখানে হাতিশালায় ঘর করলে 3 লাখ থেকে 5 লাখ দিতে হয়, তারপর ঘর ছাদ হয়, তার আগে ছাদ হয় না। রাত্রে 12:30টায় জেসিবি দিয়ে পাঁচিল সব ভেঙে দিয়েছে। পাঁচিল আর 3টে কলম, ঢালাই কলম সব ভেঙে দিয়েছে। আমরা যদি না জানতে পারি সব পুরো ভেঙে দিত আমার। হ্যাঁ, বড় অঙ্কের ক্ষতি হতো আমার। তারা ওই যিনি কমপ্লেন করেছেন ওনারও কমপ্লেন ঠিক নয়। কেন বলছি? ওই জমিটা নিয়ে কেস চলছে। ওই জমিটা যে ঘোষেরা কমপ্লেন করেছে ওর বুনিরা ওই জমিটা বিক্রি করেছে, অন্য একজনের নামে রেকর্ড হয়েছে। তারপরে ওরা বলছে আমরা কোর্টে টাকা জমা দিয়েছি, আমরা তার বেসিসে কোর্ট অর্ডার দিয়েছে। আজ পর্যন্ত আমি কয়েকবার বলেছি যে এটা বসে একটা সলভ করার দরকার। যে কিনেছে সেও আমার কাছে এসছে, আর যাদের জমি বলে যারা দাবি করছে তারা আমার কাছে আসেনি। কিন্তু আমার ওখানে মেম্বার যে শামীম, ওই বুথের মেম্বারের হাজব্যান্ড, আমাদের ট্রেড ইউনিয়নের সভাপতি শামীম উদ্দিন আমাকে 2-3 বার বলেছে যে দাদা এটা তুমি বসে একটা সলভ করো। যাই হোক, যারাই এই ধরনের ঘটনাকাল ঘটিয়েছে, যদি কেউ দলের হয়ে মোস্তানি করে, দল তাদের পাশে থাকবে না।